দেরাদুনে ত্রিপুরা ছাত্র এঞ্জেল চাকমা হত্যাকাণ্ড ভয়াবহ ঘৃণাজনিত অপরাধ বলে তীব্র নিন্দা, কঠোর শাস্তির দাবি রাহুল গৌরব গগৈ সহ সর্বত্র। ত্রিপুরায় ছাত্র হত্যাকাণ্ডে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া। উত্তরাখণ্ডে দেরাদুনে ঘটে যাওয়া এই ঘটনাকে ভয়াবহ ঘৃণাজনিত অপরাধ বলে আখ্যা দিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, লোকসভায় কংগ্রেসের উপনেতা ও অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, মিজোরামের মুখ্যমন্ত্রী লাল দুহোমা, প্রাক্তন মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সহ একাধিক রাজনৈতিক দল ও ছাত্র যুব সংগঠন। সরকারি সূত্র ও পরিবারের বক্তব্য অনুযায়ী ২৪ বছর বয়সী ছাত্র এঞ্জেল চাকমা, যিনি একজন বর্ডার সিকিউরিটি ফোর্স BSF এর কনস্টেবলের পুত্র, গুরুতর আহত অবস্থায় ২৬ ডিসেম্বর দেরাদুনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি চাকমা আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। পরিবারের দাবি অনুযায়ী ৯ ডিসেম্বর দেরাদুনে একদল দুষ্কৃতী তাকে এবং তার ভাই মাইকেল চাকমাকে আক্রমণ করে। সেই সময় অভিযুক্তরা জাতিগত ও বর্ণবিদ্বেষমূলক কটূক্তি করে বলেও অভিযোগ। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন থাকার পর এঞ্জেল চাকমার মৃত্যু হয়। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তার এক্স হ্যান্ডেলে লেখেন, দেরাদুনে এঞ্জেল চাকমা ও তার ভাইয়ের উপর যা ঘটেছে তা এক ভয়াবহ ঘৃণাজনিত অপরাধ। ঘৃণা একদিনে তৈরি হয় না। বছরের পর বছর ধরে বিষাক্ত কন্টেন্ট ও দায়িত্বজ্ঞানহীন বক্তব্যের মাধ্যমে বিশেষ করে যুব সমাজের মধ্যে এটি ছড়ানো হয়েছে এবং শাসক বিজেপির ঘৃণামূলক নেতৃত্ব এটিকে স্বাভাবিক করে তুলেছে। তিনি আরও বলেন, ভারত ভয় বা অপমানের দেশ নয়, ভারত গড়ে উঠেছে ভালোবাসা, ঐক্য ও বৈচিত্র্যের উপর। আমরা যেন এমন এক মৃত সমাজে পরিণত না হই যেখানে সহনাগরিকদের উপর আক্রমণ হলেও আমরা মুখ ফিরিয়ে নিই। ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের মানুষ আমাদের গর্ব, তারা আমাদের ভারতীয় ভাই ও বোন, বলেন রাহুল গান্ধী। এদিকে নিহত ছাত্রের পিতা তরুণ প্রসাদ চাকমা বলেন, তার ছেলের সঙ্গে যা ঘটেছে তা যেন আর কারো সঙ্গে না ঘটে। তিনি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ও কঠোর শাস্তির দাবি জানান। লোকসভায় কংগ্রেসের উপনেতা গৌরব গগৈ বলেন, আক্রমণের সময় এঞ্জেল চাকমা বারবার বলেছিলেন, আমি ভারতীয়, আমি চীনা নই। এই বক্তব্য উদ্ধৃত করে গগৈ স্পষ্ট করে বলেন, উত্তর পূর্ব ভারতের মানুষ ভারতীয়, চীনা নন। তিনি জোর দিয়ে বলেন, এই মামলার সময়সীমার মধ্যে তদন্ত শেষ করতে হবে এবং দোষীদের এমন শাস্তি দিতে হবে যাতে গোটা দেশে বার্তা যায়, এই ধরনের অপরাধের বিরুদ্ধে শূন্য সহনশীলতা রয়েছে। পাশাপাশি তিনি উত্তর পূর্ব ভারতের ইতিহাস, সংস্কৃতি, ভাষা ও সাহিত্য সম্পর্কে জাতীয় স্তরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান। গগৈ আরও উল্লেখ করেন, ত্রিপুরার উনকোটি, এঞ্জেল চাকমার জন্মস্থান, প্রাচীন শিব মন্দিরের জন্য বিখ্যাত। তিনি বলেন, পড়াশোনার জন্য উত্তর পূর্ব ভারতের বহু ছাত্রছাত্রী দেশের নানা প্রান্তে যান। এঞ্জেল চাকমাও শিক্ষার জন্য দেরাদুনে গিয়েছিলেন। তিনি শিক্ষা পেয়েছেন ঠিকই, কিন্তু তার মূল্য দিতে হয়েছে নিজের জীবন দিয়ে, বলেন গগৈ। তিনি আরও অভিযোগ করেন, FIR নথিভুক্ত করতে দেরি হওয়া বিষয়টিও তদন্তের আওতায় আনা উচিত। পরিবারের দাবি অনুযায়ী ঘটনার 12 দিন পর FIR দায়ের হওয়ায় মূল অভিযুক্তদের পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় মিলেছে। এই ঘটনার প্রেক্ষিতে অল ইন্ডিয়া চাকমা স্টুডেন্টস ইউনিয়ন AICSU উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামিকে চিঠি লিখে মামলার তদন্ত CBI এর হাতে দেওয়া এবং বিচার উত্তরাখণ্ডের বাইরে, বিশেষ করে দিল্লিতে, স্থানান্তরের দাবি জানিয়েছে। AICSU তাদের বিবৃতিতে জানায়, উত্তরাখণ্ড পুলিশের উপর নিহতের পরিবার আস্থা হারিয়েছে। অভিযোগ অনুযায়ী ঘটনার 3 দিন পর FIR নথিভুক্ত করা হয়। সেলাকুই থানায় একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও তা গ্রহণ করা হয়নি। প্রাথমিক পর্যায়ে যথাযথ ধারায় মামলা রুজু করা হয়নি এবং সিনিয়র পুলিশ আধিকারিকরা ঘটনাটিকে শুধু একটি ঝগড়া হিসেবে দেখিয়ে বর্ণবিদ্বেষের দিকটি উপেক্ষা করার চেষ্টা করেছেন। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস সাহা, মণিপুরি স্টুডেন্টস ফেডারেশন, ত্রিপুরা ট্রাইবাল স্টুডেন্ট ইউনিয়ন সহ একাধিক সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। এর আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা এবং তার দল ন্যাশনাল পিপলস পার্টি NPPও এই ঘটনার নিন্দা করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানায়। শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে ফোনে কথা বলেন। ধামি জানান, ইতিমধ্যে 5 জন অভিযুক্তকে গ্রেফতার করে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে। এরপর দ্বিতীয়বার ধামির সঙ্গে কথা বলে মানিক সাহা জানান, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তিনি এক্সে লেখেন, এই শোকের সময়ে আমরা শোকাহত পরিবারের পাশে আছি, আইন তার নিজস্ব পথে চলবে। পাশাপাশি ত্রিপুরা সরকার নিহতের পরিবারকে 5 লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিজেপির মিত্র টিপরা মথা পার্টির সুপ্রিমো প্রদ্যোত বিক্রম মাণিক্য দেববর্মা, বিভিন্ন রাজনৈতিক দল, ছাত্র ও যুব সংগঠনও এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে।
রবিবার আগরতলায় বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের উদ্যোগে মোমবাতি মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার এঞ্জেল চাকমার মরদেহ আগরতলায় পৌঁছায় এবং রবিবার তার জন্মভূমি মাছামারা গ্রাম উনকোটি জেলায় শেষকৃত্য সম্পন্ন হয়। এই ঘটনায় উত্তর পূর্ব ভারতের মানুষদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষ ও বৈষম্যের প্রশ্ন নতুন করে সামনে এসেছে এবং দেশ জুড়ে উঠছে একটাই দাবি, ন্যায় বিচার হোক, দোষীরা শাস্তি পাক।